চিনি দিয়ে দেব 2 চামচ, একটু বড় চামচের নেবেন, কেননা একটু চিনির সংখ্যা বেশি থাকার দরকার। কেরি মিল্ক তো বেশি হইলে দেখা গেল একটু কমই দিয়ে দিলাম পরে। সামান্য একটু পানি দিয়ে দিব চিনিটা গলার জন্য। লো হিটে এটা গরম হতে দিতে হবে, গলতে দিতে হবে। তারপরে লো হিটে কেরি মিল্কটা ব্রাউন কালার আসা পর্যন্ত একটু হালকা নাড়িয়ে দিলাম। কালার আসা শুরু হয়ে গেছে, এখন আর একটু ওয়েট করব। চুলো অফ করে সামান্য একটু গরম পানি এর ভিতরে দিয়ে কেরি মিল্কটা না হলে একদম আপনার একটা কেমন যেন একটা শক্ত শক্ত ভাব হয়ে যাবে। হালকা একটু গরম পানি দিয়ে নিতে হয়, ভালো হয়। এটা অনেকেই জানেন না, এটা একটা টিপস। সবাই বক্সে বানায়, আমি একটু গ্লাসে বানিয়ে দেখাবো, কেননা খেতেও সুবিধে। 3টা ডিম আমি এটার ভিতরে নিয়েছি, কেননা অনেক সময় পচা থাকে, এমনভাবে নিয়ে নেবেন। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, সামান্য একটু লবণ দিয়ে দিব 1 চিমটি। এক চামচ চিনি দিয়ে দিব দুধের সাথে মিক্সড করার জন্য। হালকা একটু গরম করব, যাতে দুধ আর চিনিটা একটু মিশে যায়। আমি 2 কাপ দুধ নিয়েছি, কেননা এর সাথে মিক্সড করব ডিম। 4 কাপের মতন ডিমের পুডিং হবে, এই কারণে 2 কাপ নিয়েছি। আর 1 চামচ চিনি। আর কেরি মিল্ক তো কড়াই আছে, এই জন্য মিষ্টি ওটার থেকেই হবে। ওকে, গরম হয়ে গেছে। ডিমটা দুধের মধ্যে হালকা উমামা গরম থাকবে, সেই অবস্থায় ঢালতে হবে আর নাড়াইতে হবে। দুইটা মিক্সড হয়ে গেছে। চারটা করে নিয়েছি, এখন গরম পানির ভিতরে বসিয়ে দেবো, কেননা ওভেনে দিব না। ফয়েল পেপার দিয়ে স্ক্রাব করে নিব এইভাবে প্রত্যেকটা, যাতে পানি না ঢোকে। স্ট্যান্ড দিয়েছি হাঁড়ি পাতিল রাখার। অনেকের বাসায় ওভেন থাকে না, আপনাদের চুলায় সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিচ্ছি। ফয়েল পেপার দিয়ে যাতে বাষ্পটা উপরে উঠে না যায়, এরকম দিবেন। এই যে এমনভাবে একটা কাঠি দিবেন, এই যে ঢেকে দিব। ঠিক আছে, একটু ফাঁকা থাকবে, যাতে ফুটলে যাতে পানিটা এটার ভিতরে না চলে যায়। হোক 20-25 মিনিট এইভাবে রেখে দিব হাই হিটে, মানে চুলা হাই হিট করে দিয়ে দিব। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, চিল হয়ে গেছে, এই যে পড়ছে না। আর ঠান্ডা আইসের মতন, আইসক্রিমের মতন খুব সুন্দর একটা জমে গেছে।
কি সুন্দর উঠছে, দেখছেন? দেখার মতন হয়েছে। এই যে সফট হয়েছে কেমন। এইভাবে পুডিং বানাবেন বাসায়, খুব সুন্দর, ভাঙবে না, এ হবে খুব সুন্দর, খেতেও লাগবে। বিসমিল্লাহ। একদিন বড় পুডিং বানিয়ে দেখাবো, যে একদম দইয়ের মতন। দেখছেন? সেই টেস্ট, সব কিছু মিলাই অনেক টেস্ট। তো কমেন্ট করবেন কেমন হয়েছে।